গুগলের সব থেকে ভয়ঙ্কর বিশাল একটা আপডেট চলে আসছে ইতিমধ্যে। আপনারা যদি এই মুহূর্তে জিমেল অ্যাপস এর মধ্যে আসেন, দেখতে পারবেন আপনাদের জিমেল একটা মেইল করা হয়েছে গুগলের পক্ষ থেকে। তো এখান থেকে এই মেইলটা আমি ওপেন করে দিলাম। এখানে কিন্তু বলা আছে লার্ন মোর অ্যাবাউট আপডেট টার্মস অফ সার্ভিস, মানে গুগল পরিষেবায় নতুন কিছু নিয়ম নীতি আপডেট হয়েছে যেগুলো কিন্তু আমাদের জানতে বলেছে। ঠিক আছে, তো এখানে কি নিয়ম কানুন বলা আছে আপনাদের একটু মেইলটা দেখাই। দেখুন এখানে অনেক পরিমাণ টেক্সট কিন্তু তারা শেয়ার করেছে। তো এখন এই মেইলটা দেখে হয়তো অনেকে আপনারা রীতিমতো ভয় পেয়ে গেছেন। তো এই মেইলটা আসলে কেন করা হয়েছে বা এই মেইলে কি বলেছে এ টু জেড বিস্তারিত এই ভিডিওতে আপনি জানতে পারবেন। সো তাই দেরি না করে এখনই ভিডিওতে একটা লাইক করুন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, আমি একটা জিনিস আপনাদেরকে বলি, বর্তমানে গুগলের নতুন কিছু পলিসি পরিবর্তন করা হয়েছে। তাদের পরিষেবায় নতুন করে এআই স্থাপন করা হয়েছে, মানে এআই হচ্ছে যোগ করা হয়েছে, এবং তারা গুগল পলিসির মধ্যে নতুন একটা পরিষেবায় পরিবর্তন আনছে, যেগুলো আপনারা এখান থেকে নিমিশেই জানতে পারবেন হোয়াটস চেঞ্জিং, আসলে কোনগুলো পরিবর্তন চলে আসছে সেটা আমি আপনাদেরকে জানাবো। তবে তার আগে একটা জিনিস আপনাদেরকে বলি, যারা এই গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে ইউটিউব চ্যানেল চালান বা ওয়েবসাইট চালান বা বিভিন্ন ধরনের অ্যাপ চালান বা যা খুশি তাই চালান, এই গুগল ব্যবহার করে যারা যত ধরনের জিনিসপাতি চালান না কেন, আপনি যদি গুগলের নিয়ম নীতিগুলো যদি না মানেন এবং সেগুলো যদি এআই ধরে ফেলে, তাহলে কিন্তু আপনার গুগল পরিষেবার অ্যাক্সেসটা কিন্তু বন্ধ করা হয়ে যাবে এবং আপনার জিমেল আইডিটা কিন্তু তারা সাসপেন্ড করে দিবে, ক্লোজ করে দিবে আপনার জিমেল আইডির অ্যাকাউন্টটা। তো বুঝতেই পারতেছেন বিশাল একটা নিয়ম নীতি পলিসি এখানে আপডেট হয়েছে। এতদিন যেটা গুগল সার্ভার টিমের লোকজন করতো, এখন কিন্তু সেইটা এআই এর উপর ছেড়ে দিয়েছে। কাজেই আপনারা যদি ভুলভাল কাজ করে থাকেন ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে বা ওয়েবসাইটের ক্ষেত্রে বা বিভিন্ন অ্যাপসের ক্ষেত্রে বা এই গুগল জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করে আপনি যা খুশি তাই করেন না কেন, যদি গুগল পরিষেবার আপনি কোনো নিয়ম নীতি ভঙ্গ করেন, সেটা এআই ধরে ফেললে কিন্তু আপনার জিমেল আইডিটা কিন্তু পার্মানেন্টলি সাসপেন্ড বা ডিলিট হয়ে যাবে। এখন আপনার কোন কাজগুলো করা যাবে না, কোনগুলো অ্যাভয়েড করতে হবে, সো সেই বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলবো। তবে তার আগে একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হলো এইখানে আসলে কি কি পরিবর্তন আসছে। এটা আপনাদেরকে জানানোর পরে আমি আপনাদেরকে জানাবো কোন কাজগুলো অ্যাকচুয়ালি আমাদের গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে করা যাবে না। সো কাজেই ভিডিওটি কিন্তু একটা সেকেন্ডও অ্যাভয়েড করা যাবে না, মনোযোগ দিয়ে পুরোপুরি দেখতে হবে, তাহলে আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো এখান থেকে লাস্ট পার্টে আমরা আসলাম এবং এখান থেকে বলতেছে হোয়াট চেঞ্জিং, আসলে কোন জিনিসগুলো চেঞ্জ হয়েছে এই বিষয়গুলো সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো। প্রথম দেখতে পারতেছেন এআই টার্মস, ঠিক আছে, জেনারেটিভ এআই টার্মস। যারা এআই ব্যবহার করে বিভিন্ন ধরনের কাজ বাজ করতেন গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে, তো এখন থেকে দেখা যাচ্ছে গুগলের সমস্ত পরিষেবা কিন্তু হচ্ছে সরাসরি এআই দিয়ে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জেনারেটিভ এআই এডিশনাল সার্ভিস। এর মানে হলো জেনারেটিভ এআই শর্তাবলী, আমরা আমাদের বিদ্যমান জেনারেটিভ এআই অতিরিক্ত শর্তাবলী আমাদের প্রধান পরিষেবার শর্তাবলীতে স্থানান্তর করেছি। মানে আগের পরিষেবার তুলনায় আগের পরিষেবাতে নতুন করে এআই এর পরিষেবা যুক্ত করা হয়েছে, স্থানান্তর করা হয়েছে, মানে এখন টোটাল পরিষেবা বহন করবে এআই। ঠিক আছে, তারপরে তারা বলছে অন্যান্য এআই সম্পর্কিত স্পষ্টীকরণ যোগ করছি। বুঝতে পারছেন? উদাহরণস্বরূপ, আমরা আমাদের এআই চালিত পরিষেবাগুলোর দ্বারা তৈরি মূল সামগ্রীর উপর মালিকানা দাবি করব না। আশা করি বুঝতে পারছেন। এর পরের অপশনটা হচ্ছে মোর ক্লারিটি অন অ্যাবুসিভ অ্যাক্টিভিটি। সো এইখানে যে নিয়মটা বলেছে তা হলো কি, তা হলো বলছেন আপত্তিজনক কার্যকলাপের বিষয়ে আরো স্পষ্টতা। আমরা আমাদের পরিষেবাগুলিতে অপব্যবহার এবং হস্তক্ষেপ সম্পর্কে আরো উদাহরণ এবং বিশদ বিবরণ দিচ্ছি যা অনুমোদিত নয়। তারপরের অপশনটা কি দেখুন, তারপরের অপশনটা বলেছে কি মোর ডিটেলস অন লিমিটেশন অফ লায়াবিলিটি। সো এর মানেটা কি, এখানে যা ইনফরমেশন দিয়েছে আমি সম্পূর্ণ আপনাদের বাংলায় বলতেছি। দায়বদ্ধতার সীমাবদ্ধতা সম্পর্কে আরো বিশদ। মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরের ব্যবহারকারীদের জন্য স্থানীয় আইন বা রীতিনীতির আলোকে কোনো ভুল বোঝাবুঝি এড়াতে আমরা আমাদের দায়বদ্ধতা এবং ক্ষতিপূরণ বিভাগের সীমাবদ্ধতাগুলিতে স্পষ্টতা যোগ করেছি। আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। তো এর পরের বিষয়টা হচ্ছে কি দেখুন, মোর ক্ল্যারিটি অন ডিসপিউট। এর মানে কি, এখানে যা বলা আছে আমি সেটা বাংলায় আপনাদের সুন্দর করে বলতেছি। তো এইখানে বলা আছে বিরোধ আরো স্পষ্টতা। আমরা স্পষ্ট করছি যে আপনি যদি আমাদের শর্তাবলী লঙ্ঘন করেন তবে আমাদের প্রতিকারগুলি পরিষেবাগুলিতে আপনার অ্যাক্সেস স্থগিত বা সমাপ্ত করার সম্বন্ধেই সীমাবদ্ধ নয়, তবে প্রযোজ্য আইনের অধীনে অন্যান্য প্রতিকার অন্তর্ভুক্ত হতে পারে। এই শর্তাবলী সম্পর্কে আমাদের মধ্যে সমস্যা বা বিরোধ দেখা দিলে আপনার কাছে সমস্যাগুলি বর্ণনা করার এবং সেগুলির সমাধান করার সুযোগ থাকবে। মানে আপনি যদি এই গুগল অ্যাকাউন্ট ভরে যদি গুগল অ্যাকাউন্ট থেকে যদি কোনো কুকর্ম কাজকর্ম করে ফেলেন, সেগুলো অনুযায়ী যেমন হচ্ছে গুগল অ্যাকাউন্ট শুধু স্থগিত করাই হবে না, বরং আপনার উপরে কিন্তু আইন থেকে একটা শাস্তি নির্ধারণ করা হবে। বুঝতেই পারছেন বিষয়টা খুবই কষ্টদায়ক। আসুন আমরা আরো বিষয়গুলো একটু জানবো, তারপরে
আমি আপনাদেরকে জানাবো যে কোন কাজগুলো অ্যাকচুয়ালি আমাদের করা যাবে না। সেখান থেকে বলা আছে আপডেট টু রিফ্লেক্ট হাউ আওয়ার সার্ভিস ওয়ার্ক। ঠিক আছে, তো এখন এই বিষয়টা সম্পর্কে আমরা একটু ক্লিয়ার জানবো, বাংলায় জানবো। তো এখানে কিন্তু পরিষ্কার করে বলা আছে তাদের পরিষেবাগুলিতে কিভাবে কাজ করে তা প্রতিফলন করতে আপডেটগুলি, আমরা আমাদের পরিষেবাগুলি কিভাবে কাজ করে সে সম্পর্কে ভাষা যোগ করছি এবং সময়ের সাথে পরিবর্তিত কিছু গুগল পরিষেবা ব্র্যান্ডের নাম আপডেট করেছি। বুঝতে পারতেছেন, গুগল পরিষেবায় কিন্তু এখন নতুন নতুন ভাষা যুক্ত করা হয়েছে যাতে করে এআই খুব সহজেই শনাক্ত করতে পারে কোনগুলো গুগল পলিসির নিয়ম নীতিমালা ভঙ্গ করছে। আশা করি বুঝতে পারছেন। তো এরপরের বিষয়টা কি আপনারা এখান থেকে দেখুন, বলা আছে ফর ইউজার বেস ইন দা ইউরোপিয়ান ইকোনমিক এরিয়া অনলি। সো এটা দ্বারা কি বুঝিয়েছে, এটা দ্বারা আমরা একটু বুঝে নিব। এখানে বলা আছে শুধুমাত্র ইউরোপিয়ান ইকোনমিক এরিয়া ভিত্তিক ব্যবহারকারীদের জন্য উপরে বর্ণিত পরিবর্তনগুলি ছাড়াও আমরা আপনাকে এবং ইউরোপিয়ান এবং স্থানীয় আইনের অধীনে গ্যারান্টি এর আইনি ধারণা বুঝতে সাহায্য করার জন্য আরো ব্যাখ্যামূলক পাঠ্য যোগ করছি। ঠিক আছে, আরো বিশদ বিবরণের জন্য অনুগ্রহ করে আমাদের শর্তাবলী সংস্করণের মূল পরিবর্তনের এই সারাংশ দেখুন। সো এখন এইখানে কিন্তু বলা আছে কি, লাস্টে দেখুন লেখা আছে, এই যে এখানে একটু পড়ুন আপনারা, ইফ ইউ ডোন্ট এগ্রি টু দ্য নিউ টার্মস ইউ শুড remove your content and stop using the service. You can also end your relationship with us at any time without penalty by closing your Google account. Thank you for using Google service. সো এখানে যে বিষয়টা বলা আছে তা হলো আপনি যদি নতুন শর্তাবলীতে সম্মত না হন তাহলে আপনার কন্টেন্ট সরিয়ে দেওয়া উচিত এবং পরিষেবাগুলো ব্যবহার বন্ধ করা উচিত। এছাড়াও আপনি আপনার গুগল অ্যাকাউন্ট বন্ধ করে যে কোনো সময় কোনো শাস্তি ছাড়াই আমাদের সাথে আপনার সম্পর্ক শেষ করতে পারেন। কাজেই যারা গুগল পরিষেবার নিয়ম নীতিগুলো ভঙ্গ করতেছেন, এমন ধরনের কোনো কন্টেন্ট আপনি শেয়ার করতেছেন আপনার ইউটিউব চ্যানেলে অথবা হচ্ছে গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে বিভিন্ন অ্যাপসে বা ওয়েবসাইটে, তাহলে অবশ্যই আপনাকে সেগুলো সরাতে হবে যাতে করে এখান থেকে আপনার সমাধানটা আপনি করতে পারেন, যাতে করে পরবর্তীতে আপনার আর কোনো ঝামেলায় না পড়তে হয়। সো এখন কথা হচ্ছে এই বিষয়টা, এই যে ইউরোপ কান্ট্রি যে সিলেক্ট করে তারা যে কথাগুলো বললো সেটা ইউরোপের ক্ষেত্রে কার্যকর, বাট অন্যান্য দেশে কিন্তু কার্যকর না। আইনি ব্যবস্থা কিন্তু অন্যান্য দেশে হয় না, শুধুমাত্র ইউরোপের উপর টার্গেট করে যে কথাগুলো বললো সেগুলো অবশ্যই ওই দেশে যারা থাকেন তারা এই বিষয়টা মিলিয়ে দেখবেন। অন্যথায় বাংলাদেশে যারা আছেন বা বিভিন্ন দেশে যারা আছেন, এখানে যেহেতু দেশ উল্লেখ করা নাই, কাজে আমরা এই সকল দেশ থেকে অবশ্যই আমাদের কন্টেন্ট গুলো গুগল পরিষেবার মধ্যে যেন থাকে সেগুলো আমাদের নজরদারি রাখতে হবে, না হলে আমাদের গুগল অ্যাকাউন্টটা অ্যাক্সেস কিন্তু আমরা হারিয়ে যাবে, আমাদের কিন্তু গুগল অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাবে। এখন এই নিউ টার্মস এর মধ্যে কি কি আছে এটা আমি আপনাদেরকে এক নজরে দেখাবো, সেটা দেখানোর জন্য আমি একটু উপরে আসলাম। তো উপরে আসার পর আপনারা কি করবেন, ফার্স্ট অফ অল যখন এই মেইলটা আপনারা পেয়ে যাবেন, মেইলটা পাওয়ার পর একটু নিচে আসলে দেখতে পারবেন এইখানে বলা আছে নিউ টার্মস হিয়ার। সো আপনারা নিউ টার্মস হিয়ারে ক্লিক করে দিবেন। নিউ টার্মস হিয়ারে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন কান্ট্রি ভিশন, এখানে দেখতে পাচ্ছেন আমি বাংলাদেশে আছি, বাংলাদেশের একটা পলিসি নিয়ম নীতি দিয়েছে। আবার আপনি যদি হচ্ছে ইন্ডিয়াতে থাকেন, ইন্ডিয়ার জন্য একটা নিয়ম নীতিমালা পেয়ে যাবেন। আপনি যে দেশে আছেন সেই দেশের উপর ভিত্তি করে নিয়ম নীতিমালা পেয়ে যাবেন। তবে এখানে একটা কথা আমি বলি, সেটা হচ্ছে ইউরোপ আমেরিকা, ঠিক আছে, ইউরোপ আমেরিকা এই সমস্ত কান্ট্রি ছাড়া আমরা যারা বাংলাদেশ ইন্ডিয়ার আছি আমাদের পলিসিগুলো সেম আছে, আমাদের পলিসিগুলো একদম সেম আছে। এবং যারা সৌদি আরবে আছেন তাদের পলিসি ম্যাক্সিমাম এই পলিসিগুলো কিন্তু এক, শুধুমাত্র ইউরোপ আমেরিকা ছাড়া, ঠিক আছে, পলিসিগুলো কিন্তু সব এক। তো এখন আমরা যে কাজটা করব, এখান থেকে ডাউনলোড পিডিএফ দেখতে পারবেন, এই পিডিএফটা আমরা ডাউনলোড করব। ডাউনলোড করার পর আমি অলরেডি একবার ডাউনলোড করেছি, ডাউনলোড করার জন্য এখান থেকে ডাউনলোড নাও লেখা দেখতে পারবেন বা ডাউনলোড দেখতে পারবেন, এনিওয়ে ক্লিক করে দিলে এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে পিডিএফটা। তারপর এই পিডিএফে কিন্তু অনেক নিয়ম নীতিমালা বলা আছে, আপনারা অবশ্যই এইগুলো একটু পড়ে নেবেন। আর এখানে বলতেছি যে এই নিয়ম নীতিমালাগুলো যদি আপনারা না মানেন তাহলে আপনার কাজ করার দরকার নেই গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে, ঠিক আছে, আপনি যদি সম্মত না হন। আর যদি সম্মত হন তাহলে আপনাকে মেনে চলে কাজ করতে হবে। নিচে আসবো আমরা। তো নিচে আসার পরে যেখান থেকে দেখতে পারবেন, আপনারা একটু দেখাচ্ছি, আমি একটু নিচে আসবো। তো নিচে আসার পর দেখতে পাচ্ছেন ডোন্ট অ্যাবাস আওয়ার সার্ভিস। তো তাদের এই যে গুগলের যে সার্ভিসগুলো আছে, এই সার্ভিসগুলো যদি মেনে আমরা চলতে চাই তাহলে আমাদের এই কাজগুলো কিন্তু করা যাবে না, ঠিক আছে। তাহলে কি আমাদের এই কাজগুলো কিন্তু মোটেও 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 একদম কিন্তু করা যাবে না, ঠিক আছে। তো কি কাজগুলো করা যাবে না সেটা তো অবশ্যই আমি আপনাদের এক নজরে দেখাবো। তো আমি এখান থেকে কপি করে আপনাদেরকে সুন্দর করে বাংলায় বুঝিয়ে দিচ্ছি, তাহলে আপনারা নিমিশেই বুঝতে পারবেন। তো এখন আপনারা এখানে একটু ভালো করে লক্ষ্য করুন, আমাদের কিন্তু প্রত্যেকটা জিনিস এক একটা কিন্তু পয়েন্ট আকারে কিন্তু এখানে তুলে দিয়েছে, ঠিক আছে। তো এখন কি কি করা যাবে না আমি এখান থেকে একবার বলবো, আপনারা জাস্ট একটু মিলিয়ে
নেবেন। ঠিক আছে, আমি বাংলায় বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনুন। ঠিক আছে, উদাহরণস্বরূপ আমাদের যে কাজগুলো করা যাবে না তা হলো ম্যালওয়্যার প্রবর্তন, স্প্যামিং, ঠিক আছে, হ্যাকিং, বা আমাদের সিস্টেম বা প্রতিরক্ষামূলক ব্যবস্থা বাইপাস করা, জেল ব্রেকিং, ঠিক আছে, অ্যাডভার্সারিয়াল প্রমোটিং বা স্পট ইনজেকশন আমাদের নিরাপত্তার অংশ ছাড়া, এবং বাগ পরীক্ষার প্রোগ্রাম প্রতারণামূলক উপায়ে আমাদের পরিষেবা বা সামগ্রী অ্যাক্সেস করা বা ব্যবহার করা, যেমন ফিশিং, জাল রিভিউ সহ জাল অ্যাকাউন্ট বা সামগ্রী তৈরি করা। অন্যদেরকে এইভাবে বিভ্রান্ত করা যে জেনারেটিভ এআই কন্টেন্ট একটি দ্বারা তৈরি করা হয়েছে, মানব, আপনার, অন্যান্য অথবা কেউ থেকে উৎপন্ন বলে মনে হচ্ছে এমন পরিষেবা প্রদান করা, যখন তারা আসলে আমাদের থেকে অদ্ভুত পরিষেবাগুলো প্রদান করে, যা আমাদের থেকে অদ্ভুত বলে মনে হয় যখন তারা না করে আমাদের পরিষেবাগুলো ব্যবহার করে। ঠিক আছে, তো আশা করি আপনারা টোটাল ক্লিয়ারলি বুঝতে পারছেন যে কোন কাজগুলো আমাদের করা যাবে না বা কোনগুলো আমাদের করা যাবে না। ঠিক আছে, এখন আশা করি আপনারা বুঝতে পারছেন এই মেইলটি কেন করা হয়েছে, কোন কাজগুলো আমাদের করা যাবে এবং কোন কাজগুলো করা যাবে না। সো এইগুলো কিন্তু আমরা টোটাল ক্লিয়ারলি এখানে জানতে পেরেছি। আমি তারপরেও অল্প কিছু আপনাদেরকে এখানে বুঝিয়েছি। আপনি যদি আরো বিস্তারিত বুঝতে চান তাহলে অবশ্যই আপনারা পিডিএফটা ডাউনলোড করে বিস্তারিত ইনফরমেশন গুলো আপনারা কপি করে করে বাংলা এখান থেকে পড়ে নেবেন, তাহলে এখান থেকে ভালো একটা ধারণা পেয়ে যাবেন এবং আপনি বুঝতে পারবেন কোন কাজগুলো আপনার করা যাবে এবং কোন কাজগুলো করা যাবে না। সো এখানে একটা জিনিস আপনাদেরকে বলি, আপনারা যারা ইউটিউবের নিয়ম নীতিমালা অনুযায়ী যারা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করেন, ঠিক আছে, তারা যদি ইউটিউবের কমিউনিটি গাইডলাইন পলিসি অনুযায়ী মেনে যদি ভিডিও আপলোড করেন তাহলে এত কিছু আপনার পড়ার কোনো দরকার নাই। ঠিক আছে, আপনার হাতে যদি সময় থাকে এমনিতে পড়ে দেখতে পারেন। আদারওয়াইজ এইগুলো পড়লে আপনার তেমন কোনো লাভই হবে না, কারণ দিন শেষে আপনারা অনেকেই আছেন, ম্যাক্সিমাম 99% মানুষই এগুলো করেন না। সো কাজেই আর যদি এই মেলটা অনেকে পেয়েছেন, অনেকে ভাবতেছেন যদি আমরা এই মেলটা না দেখি বা যদি না ওপেন করি তাহলে কি কোনো সমস্যা হবে? না রে ভাই, কোনো সমস্যা হবে না। যদি আপনি নিয়ম নীতিমালার বাইরে যান তাহলে আপনার গুগল অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে। ঠিক আছে, আপনাকে আগে থেকে সতর্ক করার জন্য একটা মেইল এরকম পাঠানো হয়েছে, বুঝতে পারছেন? কারণ অনেক সন্তানরা আছেন, ঠিক আছে, অনেক ছেলে মেয়ে আছেন, ঠিক আছে, তো যারা অভিভাবক আছেন, ঠিক আছে, যারা সন্তানরা আছেন, যারা মোবাইল ফোন ইউজ করেন, তারা যখন এই ইমেলটা দেখবেন তারা অবশ্যই তাদের অভিভাবককে দেখাবেন যেখানে কি বলতেছে। ঠিক আছে, তো অবশ্যই আপনার হচ্ছে ফ্যামিলির গার্জিয়ান কিন্তু আপনাকে বিষয়টা বুঝিয়ে দিবে, আপনার বাবা মা যে এখানে এই জিনিসটা বলেছে। আবার যারা বাবা মারা যারা জানেন তারা কিন্তু আবার সন্তানদেরকে গাইড করবেন, যারা গুগল নিয়ে কাজ করতেছে, বলবেন যে এই জিনিসগুলো করা যাবে, এই জিনিসগুলো করা যাবে না, বাবা তুমি সতর্কে থেকো। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো জানি, ভিডিওটি একটু বড় হয়েছে, বাট তারপরেও আমি আপনাদেরকে আমার নিজের দিক থেকে একটু বোঝানোর ট্রাই করেছি যাতে করে আপনি আর কোনো ধরনের কনফিউশনে না থাকেন। ঠিক আছে, তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সবার সুস্থ কামনা করে। টেল দেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।